আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি ফারজুস কিচেন কর্নারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভেন ছাড়া চুলায় কিভাবে খুবই সহজে পারফেক্টভাবে তৈরি করা যায় চিকেন বান। এই চিকেন বান দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট। যে কোনো মুদির দোকানে ইস্ট পাওয়া যায়। আর নিয়ে নিলাম 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সবগুলি উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 মগ গরম পানি। গরম পানি বলতে হালকা সহনীয় হলেই হবে। এখন পানিগুলি আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। সবগুলি পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মথে নিতে হবে, তাহলে ডোটা খুব নরম হবে। এখন আমি দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিমাণটা অবশ্যই 1/4 কাপ দেবেন। 1/4 কাপ তেল দিলে ডোটা যেমন পারফেক্টভাবে নরম হবে এবং বান তৈরি হবার পরেও ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না। এই তো ডোটা রেডি হয়ে গেল। এখন আমি উপর দিয়ে হালকা তেল ব্রাশ করে দিলাম যাতে ডোটা শক্ত না হয়ে যায়। ডোটা আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মথে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিলাম 2 ঘন্টার জন্যে। এখন ভেতরে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। পুর তৈরি করার জন্য আমি 1 কাপ চিকেন নিয়েছি, মুরগির বুকের অংশ। আমি চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। চুলোর আঁচটা আমি এ পর্যায়ে লো থেকে একটু বাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ আপনারা একটু বেশিও দিতে পারেন। আর এখানে আছে 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ আছে প্রায় 1 চা চামচের মতো। এবার সবগুলি উপকরণ খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। আমার কাছে মনে হলো আরও কিছু পেঁয়াজ দেওয়া লাগবে, তাই আমি দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলে পুরের টেস্টটা খুব ভালো হয়। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেল। এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখবেন। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি। আর আমি আরও একটু লবণ অ্যাড করলাম। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিলে চিকেনের আঠালো ভাবটা চলে যায় এবং চিকেনটা ক্রিস্পি হয়। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। প্রায় 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম। এই তো পুরটা রেডি হয়ে গেল। এখন আমি পুরটা এক পাশে রেখে দিচ্ছি। প্রায় 2 ঘন্টা আমি রেস্টে রেখেছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি ডোয়ের ভেতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। এ পর্যায়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু মথে নেব। এরকম স্টিকি হলেই বুঝে নিতে হবে যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আজকে আমি 2 ধরনের বান তৈরি করব। একটা হলো স্টার শেপের আর একটা হলো সাধারণ গোল শেপের। এই তো মথা হয়ে গেল। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এই 2টা ভাগ হলো আমার স্টার শেপ তৈরি করবে, আর ছোট ছোট 3 টুকরো করে নিচ্ছি যা গোল শেপের বান তৈরি করব। এই তো বেলার সময় একটু হালকা ময়দা বা আটা ইউজ করে নিতে হবে, তাহলে সুন্দর মতো বেলা হয়ে যাবে। আমি এখন 2টা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি মোটা বা পাতলা হবে না, নর্মাল হলেই হবে। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে কিন্তু একদমই কঠিন না। আপনারা এভাবে বাসায় চিকেন বান তৈরি করলে রেস্টুরেন্টের বা হোটেলে চিকেন বান খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। আমি যে স্টেপে তৈরি করেছি আপনারা ঠিক একইভাবে ফলো করলে এবং চিকেনের যে পুরটা তৈরি করেছে সেটাও যদি আমার মতো করে তৈরি করেন দেখবেন অনেক টেস্ট হয়েছে। এই তো রুটি বেলা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আরও একটি যে রুটি তৈরি করেছি তা আমি দিয়ে দিচ্ছি। মাপ একটু 19-20 হলে কোনো অসুবিধা নেই, এভাবে টেনে টেনে ঠিক করে দিলেই হবে। এখানে আছে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর একটা ডিম।
বানের উপরে এভাবে ডিম ব্রাশ করে দিলে বানের কালারটা অনেক সুন্দর হয়। এটা যেহেতু স্টার শেপের বান তৈরি করব, তাই মাঝখানে আমি একটা ফুটো করে দিচ্ছি যাতে বাতাসটা বের হয়ে যায়। জাস্ট সিম্পল হাত দিয়ে এভাবে ফুটো করে দিলেই হবে। এখন ছুরির উল্টো সাইড দিয়ে আমি স্টার শেপ তৈরি করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন আমি ডিম ব্রাশ করে দিলাম, আর এখন উপর দিয়ে তিল ছড়িয়ে দিচ্ছি, সাদা তিল। এখন আমি নর্মাল সুতি কাপড় দিয়ে 15 মিনিটের জন্যে চিকেন বানটাকে রেস্টে রেখে দিলাম। এখন বাকি 3টা রাউন্ড শেপের বান তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে দিলেই হবে। আমি প্রায় 2 টেবিল চামচের মতো চিকেন পুর ভেতরে দিয়ে দিলাম। ঠিক এভাবে 2 সাইড থেকে চারদিক দিয়ে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডোয়ে রুটিটাকে লাগিয়ে দিতে হবে। তারপরে উপর দিয়ে এভাবে ভালো করে আটকে দিতে হবে যাতে ভেতরে পুরগুলি না বের হয়ে যায়। ব্যাস রেডি হয়ে গেল রাউন্ড শেপের চিকেন বান। যে কোনো রান্না মন থেকে করলে আমি মনে করি তা পারফেক্ট হয়। এই তো আমি 3টা রাউন্ড শেপের চিকেন বান তৈরি করে এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পর ফিরে এলাম। উপরে যেহেতু কাপড়ের কারণে একটু ডিম উঠে গিয়েছে, তাই আমি আরও একটু ডিম ব্রাশ করে নিলাম। এখন যে পাত্রে আমি বানটা চুলোতে তৈরি করব, সেই পাত্রে একটু বাটার আমি মেখে নিয়েছি যাতে বানটার নিচে থেকে না লেগে যায়। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেল ব্রাশ করে নিতে পারেন। বাটারটাকে আমি আগে চুলোতে একটু জাল করে নিয়েছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটু শেপটা ঠিক করে নেবেন। আমি নিচে 4 থেকে 5টা লেখালেখির কাগজ দিয়েছিলাম যাতে কালারটা খুব সুন্দর হয়। আসলে লেখালেখির কাগজ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক এভাবে একটি সিলভারের পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে এভাবে চিকেন বানের পাত্রটা দিয়ে দেবেন। বানের ডোটা দেওয়ার আগে সিলভার বা অ্যালুমিনিয়ামের পাত্রটাকে আপনারা 5 মিনিট প্রিহিট করে নেবেন। দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বান তৈরি হয়েছে। চুলায় ঢাকনা দিয়ে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো রাখলেই স্টার শেপের এই চিকেন বানটা তৈরি হয়ে যাবে। আমি কালারটা উপর থেকে আরও চিকচিক করার জন্য একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারের পরিবর্তে তেলও ব্রাশ করা যাবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমি একটু দেখিয়ে দিয়েছি ভেতরটা কি সুন্দর পরিমাণে বেকড হয়েছে এবং কিভাবে সফট হয়েছে। আপনারা ঠিক এভাবে রেস্টুরেন্ট স্টাইলে খুব সহজে স্টেপ বাই স্টেপ আমার মতো করে ফলো করে চিকেন বান তৈরি করে আপনাদের বাচ্চাদের দিতে পারেন। দেখুন আমি দেখিয়ে দিয়েছি যে কতটা সফট হয়েছে। এবং ভেতরেও পারফেক্টভাবে বেক হয়েছে। পুরটাও কিন্তু ভেতরের ক্রিস্পি হয়েছে, তেমন আঠালো হয়নি। এখন বাকি রাউন্ড শেপের চিকেন বানগুলিও আমি 15 মিনিট পর উঠিয়ে নিলাম। ঠিক একইভাবে ডিম ব্রাশ করে এবং উপরে সাদা তিল দিয়ে আমি চুলোর মধ্যে দিয়ে দিলাম। ঠিক 15 মিনিট পর হয়ে গেল। দেখে কিন্তু বিশ্বাস হতে চায় না, আসলে সত্যি এভাবে চুলোয় তৈরি করা যায় খুবই সহজে চিকেন বান। ঠিক এভাবে আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। দেখুন কি সফট হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।